নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরের সংবাদ শিরোনাম। আরও বিপদ বাড়ছে বাংলাদেশের, কঠোর সিদ্ধান্ত নিল ভারতীয় ব্যবসায়ীরা। बांग्लादेश के साथ ऑटो पार्ट्स का व्यापार करना है या नहीं करना है, बांग्लादेश को सबक सिखाने के लिए बांग्लादेश की अर्थव्यवस्था को कमजोर कर। বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। গরমের মতোই ভয়াবহ শীত আসছে। রাজ্য জুড়ে শুরু হবে প্রবল শৈত্যপ্রবাহ। কতদিন চলবে এই ভয়ঙ্কর অবস্থা? বাংলাদেশের শেষ ইউনূস জমানা। তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, ঘোষণা করল খালেদা জিয়ার দল। নিজের জালে নিজেই ফাঁসছে ইউনূস সরকার। ৪৫ টাকার চাল এবার কিনতে হবে ১৪৫ টাকায়। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেছেন, বাংলাদেশে হিন্দুরা যেভাবে নিপীড়নের মুখোমুখি হচ্ছে, দেশের ব্যবসায়ীরা বিশেষ করে এতে খুবই অসন্তুষ্ট। প্রতি মাসে ভারত ১,০০০ কোটি টাকার অটো পার্টস রপ্তানি করে। বাংলাদেশে তার প্রায় ৯০% অটো পার্টস ভারত থেকে আমদানি করে। এশিয়ার বৃহত্তম কাশ্মীর গেট অটোমোবাইল বাজারের ব্যবসায়ীরা অটো পার্ট রপ্তানি করে থাকে। কাশ্মীর গেট অটোমোবাইল মার্কেট ঘোষণা করেছে যে তারা আগামী ১ মাসের জন্য বাংলাদেশের সাথে কোন বাণিজ্য করবে না। আমরা পরিস্থিতি মূল্যায়ন করব, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আমরা অটো পার্টস বাণিজ্য করব কিনা। বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য তাদের একটি শিক্ষা দিতে। বাংলার আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। আবাস যোজনায় এক উপভোক্তার টাকা যাতে অন্যের অ্যাকাউন্টে না ঢুকে যায় তা রুখতে এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার, যার ভিত্তিতে তার সঠিক পরিচয় বেরিয়ে আসবে। ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। কি কি নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি ক্যাম্পে উপভোক্তার নাম, পরিচয়, ব্যাংকের তথ্য যাচাই করা হবে আধারের সংযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তারপরেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা। এক নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। খুব শীঘ্রই বাংলাদেশে পা রাখবেন খালেদা পুত্র। এমনটাই হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর এহেন মন্তব্যের পরেই শুরু হয়েছে তাহলে কি মোহাম্মদ ইউনূসের জামানা শেষ হতে চলেছে পদ্মাপাড়ে। শুধু তাই নয়, জল্পনা সত্যি করে খালেদা জিয়ার দলের হাতেই উঠতে চলেছে বাংলাদেশের শাসনভার। জোর জল্পনা উঠতে শুরু করেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। এহেন রাজনৈতিক চাপানোতরের মধ্যেই বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে একটি আলোচনায় সভায় যোগ দেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে ধুলোয় লুটোচ্ছে মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা। বিষয়টা এখন ওদেশে কার্যত নিষিদ্ধ শব্দের মতো। সোশ্যাল মিডিয়ায় ভারতকে বয়কটের হুঁশিয়ারি দিয়েই চলেছে বাংলাদেশি নাগরিকদের একটা অংশ। এরই মধ্যে ইউনূস সরকারের হার্টবিট বেড়ে যাওয়ার মতো অবস্থা। কারণ হল দেশে খাদ্যশস্য উৎপাদনে ঘাটতি। বাড়তি চাল, আলু, পেঁয়াজ, ডিম, সবজি আমদানি না করলে বাংলাদেশের কয়েক কোটি পরিবারে হাঁড়ি চড়বে না। ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে চাল, সবজি কিনতে কথাবার্তা শুরু করেছিল সে দেশের সরকার। কোন দেশ চাল, ডাল, সবজি, তেল রপ্তানি করতে পারবে তার একটা তালিকা তৈরির নির্দেশ দেওয়া দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা। গত সপ্তাহে সেই রিপোর্ট খাদ্য উপদেষ্টার মন্ত্রকে জমা পড়েছে। বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়েও বাংলাদেশের ব্যাগ এখনও খালি। তুরস্ক থেকে চাল কিনতে কেজিতে প্রায় ১৪৫ টাকা গুনতে হবে। ভিয়েতনাম থেকে চাল কিনতে ৮৬ টাকা ও থাইল্যান্ড থেকে কিনতে ৭৮ টাকা দর দিতে হবে। সেখানে ভারত থেকে চাল কিনতে দাম পড়ে ৪৫ থেকে ৫৫ টাকা। পেঁয়াজ ও ডিমের ক্ষেত্রে দাম আরও বেশি। বিভিন্ন দেশের কোটেশন হাতে দেখার পর এখন ভরসা বলতে সেই ভারত। গত রবিবারও বাংলাদেশে ১০০ টন চাল পাঠিয়েছে ভারত। ইউনূস প্রশাসন এই পরিস্থিতিতে কি করবে, কি বলবে অনুমান করাটা কঠিন নয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমও বলছে ভারত থেকে চাল ডাল কিনলে খরচ কম পড়ে, তাই ভারত থেকেই খাদ্যপণ্য কেনা চালিয়ে যাওয়া উচিত। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। গরমের মতোই ভয়াবহ শীত আসছে। রাজ্য জুড়ে শুরু হবে প্রবল শৈত্যপ্রবাহ। কতদিন চলবে এই ভয়ঙ্কর অবস্থা? আসছে ভয়াবহ শীত। হঠাৎ করেই বেশ অনেকটা তাপমাত্রা নেমে যাবে রাজ্য জুড়ে। জাঁকিয়ে পড়তে চলেছে শীত। ১৩ থেকে ১৫ ডিসেম্বর কনকনে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। উত্তরে হাওয়া বইবে পশ্চিমবঙ্গের সব জেলায়। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। এছাড়া দিনভর থাকবে আকাশ পরিষ্কার। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বইবে শৈত্যপ্রবাহ। শনি ও রবিবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা। এক ধাক্কায় বেশ অনেকটা নেমে গিয়েছে পারদ।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দিন কয়েকের মধ্যে ঝুপ করে বেশ অনেকটা নেমে যাবে পারদ। কুয়াশায় আচ্ছন্ন হবে রাজ্যের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গেও জাঁকিয়ে পড়বে ঠান্ডা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।